সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস থেকে আরো নতুন একটি ব্লগ নিয়ে। আর আমার ব্লগ বলতে আর কি, ঘোরাফেরা, রান্না বাড়া, খাওয়া দাওয়া, এই হচ্ছে আমার ব্লগ। সো আজকেও আমি চলে যাচ্ছি ঘুরতে। আজকে চলে যাচ্ছি 300 ফিট, আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। রিসেন্টলি আমি গিয়েছিলাম বাফেটে। সো ওইখান থেকে আসার পর ভাবছিলাম যে একটু হাঁসের মাংস খাওয়া যাক, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। সো যেই চিন্তা সেই কাজ, আমরা চলে যাই 300 ফিট। বাট আজকে আর আমাদের বাসার কাউকে নিচ্ছি না, আজকে নিয়ে যাচ্ছি ননদকে আর শাশুড়ি মাকে। আর সমস্যা হচ্ছে কি, আমার শাশুড়ি মা বাইরের কোনো কিছু খেতেই পারে না। সো ওনাকে নিয়ে একটু বিপদে আছি, কজ ভাবছিলাম যে কি খাবো। আমি যেহেতু ডিসাইড করে নিয়েছিলাম আমি আর আমার ননদ মিলে হাঁসের মাংস খাবো চাপড়ি দিয়ে, বাট ওইটাই ভাবছিলাম যে আমার শাশুড়ি মাকে কি দেওয়া যায়। তো যাই হোক, আমরা সামনের দিকে আগাতে থাকি, ওইখানে গিয়ে ডিসাইড করা যাবে যে ওনার জন্য কি নেওয়া যায়। ততক্ষণ পর্যন্ত একটু এনজয় করতে থাকুন। আর দেখুন, আমরা দিনের বেলা রওনা হয়েছি, যেতে যেতে ওইখানে রাত হয়ে গেছে। মানে আমাদের কতটা টাইম লেগেছে, এখানে পুরো একদম অন্ধকার হয়ে গিয়েছে। আর যেই পরিমাণে ঠান্ডা ছিল, আর যেহেতু রিক্সা দিয়ে যাচ্ছিলাম, অটো রিক্সা, ওইখানে তো বাতাস অনেক বেশি থাকে। সো আমি আমার টোনা বাচ্চাটাকে একদম এখানে সেভ করে রেখেছিলাম যেন ওর গায়ে কোনো প্রকার বাতাস না লাগে। আর এর আগেও যেহেতু আমি রিসেন্টলি ঘুরে গিয়েছি, সো আমি জানি যে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, আর রাতের বেলা তো আরো বেশি ঠান্ডা, যার জন্য কিনা আমি পুরো প্রোটেকশন নিয়ে এসেছিলাম এবার, যেন আমার বাচ্চাদের কোনো প্রকার ঠান্ডা না লাগে। কিন্তু যত শীতই পড়ুক না কেন, হাঁসের মাংস কি মিস করা যায়? অবশ্যই না। সামনে যেহেতু শীত আরো আসবে, তার জন্য আমরা অপেক্ষা করছি যে কবে খেজুরের রসটা আসবে। এর আগের বছর আমি 300 ফিট গিয়ে খেজুরের রস খেয়েছিলাম, সেটা আপনারা সবাই দেখেছেন, আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। ওইখানে গিয়ে হাঁসের মাংস, চাপটি, পিঠা, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছিল। আর এই বছরও হবে মেবি, কজ এবছর যেহেতু বেবি 2টা, সো এবছরও হবে হয়তোবা। এখানে 2টা রিক্সা নেওয়া হয়েছিল। সো একটা রিক্সাতে আমার শাশুড়ি আম্মা আগেই চলে যাচ্ছে, আর আমরা পেছনে ছিলাম। ওনাদের রিক্সা তো ছিল না, মনে হচ্ছিল একটা বিমান উঠছিল। তো যাই হোক, আকাশের বিমান মাটিতে নেমে এসেছিল। এখানে আমরাও ওনাদের থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছিলাম। আর যেহেতু অনেক পরিমাণে ঠান্ডা ছিল, এখানে একদম রিক্সাওয়ালা ভাইয়া তো হুডি মুডি পরে একদম প্রস্তুত ছিল, কজ ওনারা রিক্সা চালায় এই রাস্তা দিয়ে, ওনারা জানে যে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। উনি আমাকেও বারবার সতর্ক করছিল যে বেবিদের একটু সামনে রাখবেন। আর যেহেতু উনি অনেক জোরে রিক্সাটা চালাচ্ছিল, তো উনি আমাকে এইটাও খেয়াল রাখতে বলছিল যে আমি যেন হোঁচট না খাই বা পড়ে না যাই। তো যাই হোক, এখানে দেখতে দেখতে চলে আসলাম। আর এসেই প্রথম দেখলাম পানিপুরি, মানে হচ্ছে মেয়েদের জিভে জল আনার মতো কিছু খাবার। সো এই আইটেমটা দেখার পরে আমার ননদ একদম দাঁড়িয়ে যায় যে ভাবি আমি এটা খাবো। দেন আমরা এখানে চলে যাই। আর যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, অসুস্থ বলতে কোনো প্রকার অসুস্থ না, জাস্ট আমার মুখে ঘা হয়েছিল। আমি জানি না এটা কেন হয়, বলে না মানুষ যে সঙ্গদোষে লোহা ভাসে। তো রিসেন্টলি এই অসুখটা আমার হাজবেন্ডের ছিল, যেটা কিনা আমার কখনো হয়নি। এটা আমার ফার্স্ট টাইম হয়েছে, বিকজ আমি ভাবি যে হয়তো বা ওর সাথে এটা আমার ছোঁয়াছুঁয়ি হয়ে গেছে, যার জন্য কিনা এটা আমার হচ্ছে। তো আমার মুখে এত পরিমাণের ঘা ছিল যে আমি এখানে কোনো কিছু খেতে পারছিলাম না, যাই মুখে দিচ্ছিলাম প্রচুর পরিমাণের ঝাল লাগছিল। বাট তারপরও হলো কি, আমার যখন প্লেটটা সাজানো হলো, গোছানো হলো, যখন খাওয়ার জন্য প্রস্তুত করা হলো, মানে ওই যে বলে না ননদ, দেবর, ভাবি, এদের সম্পর্কটা একটু অন্যরকম হয়, দুষ্ট মিষ্টি, মানে ওই কি বলে খাট্টা মিঠা। তো ওই রকম খাট্টা মিঠা একটা সম্পর্কের ভেতরে আমার সম্পর্ক। আমার ননদ এসে আমাকে টুপ করে মুখে একটা পানিপুরি গুজে দিল, আর আমি তো পুরো হা হয়ে গেলাম। মানে এত পরিমাণের ঝাল ছিল, ও মানে বুঝতে পারিনি, ও নাগামরিচ এসে আমার মুখে দিয়ে দিয়েছিল। আর আমিও তো একদম মানে খেয়ালই করিনি যে আমার ননদ আমার সাথে ফান করছে, নাগামরিচটা আমার মুখে দিয়েছে। আমি তো মুখে নিয়ে একদম থ হয়ে যাই, আমার চোখ দিয়ে লিটারেলি পানি পড়ছিল, এইরকম একটা অবস্থা। দেন যাই হোক, এখানে চলে আসি, এখানে সবাইকে উঠিয়ে দিই, আমি শুধু দাঁড়ানো থাকি। আমার ননদের সাথে আমার ছেলেকে আর হচ্ছে শাশুড়ি আমার সাথে আমার দেওরকে উঠিয়ে দেন। আমি এখানে ওয়েট করছিলাম, আর এখানে একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। যে এখানে তো আমি প্রায়ই আসি, আপনারা দেখেন, ঘোরার জন্য আসি আমার বেবিকে নিয়ে। তো এটা আপনাদের সাথে শেয়ার করার মতন কিছু নেই, এখানে সবকিছুই আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আর এখানে যেহেতু আমার ছোট দেবর শখ করছিল ওইটাতে উঠবে, আমি ওকে উঠিয়ে দিই। আর এইখানে আমি সাডেনলি খুবই ভয় পেয়ে যাই, বিকজ টেডিটা আমার সামনে এইরকম ভাবে চলে আসে, এইরকম ভাবে এসে দাঁড়ায়। মানে ও হচ্ছে যে ও দূর থেকে আমাকে ফলো করছিল যে আমি ভিডিও করছি, বাট ট্রুলি আমার কোনো সেন্স ছিল না যে টেডিটা আমার দিকে দৌড়ে আসছে। আমি জাস্ট ভিডিও নিচ্ছিলাম। দেন যখন সাডেনলি আমার সামনে এসে দাঁড়ায়, আমি একদম শকড হয়ে যাই। অ্যান্ড দেন আমার ছেলে বলছিল যে নৌকায় উঠবে। তো আমার শাশুড়ি এখানে এটা প্রেফার করছিল না যে আমি এখানে উঠি, বিকজ এটা উনি অনেক ভয় পাচ্ছিল। আমাকে লিটারালি নাই বলে দিয়েছে যে এখানে উঠতে না, আমার বেবিকে নিয়ে তো নাই। দেন আমি তারপরেও যেহেতু আমার ননদ বলছিল, রাগ করছিল যে না আমি উঠবো, তো ওকে নিয়ে আমি এখানে উঠি। আমার ছেলেও এখানে টেডির সাথে একটু হ্যান্ডশেক করে নেয়। দেন আমরা
ননদ ভাবি মিলে একটু মিষ্টি খাই, দই খাই, একটু মজা করি এখানে। দেন আমরা চলে যাই চিরচেনা সেই নবান্নর পথে। নবান্নতে আসতে আসতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে এখন আর ভাই শেয়ার করার কোনো ইচ্ছাও আমার নাই, আর সত্যি কথা ভাই শেয়ার করতে ইচ্ছাও করে না। তো যাই হোক, তারপরে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে যেহেতু এসেছি, আর আমাদের যেহেতু ডেইলি ব্লগ, তো এখানে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসি। বাট আমার পুচকু এখানে অনেক খুশি থাকলেও আমি এখানে একদমই খুশি ছিলাম না। কজ হচ্ছে আমি এটা ভেবেই মরে যাচ্ছিলাম যে আমি আমার শাশুড়ি আম্মাকে কি খেতে দেই। কজ উনি বাহিরের খাবার খাবেই না, উনি বাহিরের খাবার খাই না। আমার ননদ এখানে খাবারের জন্য অপেক্ষা করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। মানে হচ্ছে ও অপেক্ষা করছিল এখানে। দেন অনেক চিন্তা ভাবনা করে আমি এখানে কিছু অর্ডার করে দিই। আমার শাশুড়ি আম্মা বলছিল না আমি এটা খাবো না, ওনার জন্য বিফ নিয়েছিলাম, তো উনি বলছিল না আমি এটাও খাবো না। ওনার কথা ছিল আমি ফুচকা খেয়েছি, সেটাই আমার জন্য অনেক, এবার আমি বাড়ি চলে যাব। আর রাত বেরাতে ওনার ঘোরাটা একদমই পছন্দ না, উনি অনেক টেন্স ছিল যে এখানে না জানি কোন দুর্ঘটনা ঘটে, যেহেতু কোনো ছেলে আসেনি, আমরা মেয়ে মানুষ। সো আমি ওনাকে বললাম শাশুড়ি মা চিল, আমি আছি, কোনো টেনশন নেই। মানে হচ্ছে এখানে আপনার ছেলের বউ আছে, আর এখানে যাওয়া আসা যেহেতু করি, সো আমি এটা নার্ভাস ছিলাম না। তারপরেও বিপদ আপদের কথা বলা যায় না, সম্পূর্ণ সেটা আল্লাহর উপরে। তারপরে যেহেতু আছি সেটাই বলছিলাম যে কিভাবে কি করতে হবে, প্রোটেকশন আমি আপনাকে দিয়ে নিয়ে যাবো, আপনি ভয় পেয়েন না। তো খাওয়া দাওয়া এখানেই স্টার্ট হয়, যখন আমি সান্ত্বনা দিই তারপর থেকেই উনি খাওয়া দাওয়া করছিল, আর আমি এখানে আমার পুচকুকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো ভাবলাম যে হ্যাঁ, পুচকুকে কি করা যায়, ওকে যেমনই করছিলাম না কেন ও কোনো মতেই থাকতে চাচ্ছিল না। দেন আমরা কোনো মতো খাওয়া দাওয়া ওইখান থেকে সেরে আমরা বাসার জন্য রওনা হয়ে যাই, যেহেতু এখানে বেশি রাত পর্যন্ত থাকতে চাচ্ছিল না। আর হ্যাঁ, টুকিটাকি কেনাকাটা করেছিলাম, যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কজ আমরা ছিলাম মানুষ 3 জন, বাট পুচকু ছিল 4 জন। সো একজন এইদিকে, একজন ওইদিকে, একজন সেই দিকে দৌড় দেয়, যার জন্য কিনা আমি কোনো ভিডিও ফুটেজ নিতেই পারিনি ভাই। সো যাই হোক, এখানে আমার ব্লগটা আজকে শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটাকে আরো আপনারা এগিয়ে নিয়ে যান, সেই কামনাই আপনাদের থেকে রাখি, মানে সেই আশাটাই রাখি। যাই হোক, অনেক ফান করি, অনেক কথা বলি, অনেক দুষ্টুমি করি। তো এগুলো থেকেই আর কি নিজে কিছুটা শিক্ষা নেওয়ারও চেষ্টা করি, অনেক কিছু বোঝারও চেষ্টা করি। সবকিছু মিলিয়ে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই যদি আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে অবশ্যই আমি অনেক 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 বেশি খুশি হব। আর তার সাথে আমার পুচকুকে কেমন লাগে আমার, সেগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।